ওয়েলকাম, ভ্রমণের দুনিয়ায় আপনাদের স্বাগত। সবাইকে নমস্কার জানিয়ে আজকে একটা নতুন ব্লগ আরম্ভ করলাম, ছোট্ট ব্লগ। আজকে আমরা যাচ্ছি বাগবাজার মায়ের বাড়িতে, অর্থাৎ মা সারদা দেবী তার জীবনের শেষ কয়েকটি বছর এই মায়ের বাড়ি অর্থাৎ তার বাগবাজারের বাড়িতেই কাটিয়েছিলেন। আজ 1 মে 2025, একটা ছুটির দিন, তাই আমরা বেরিয়ে পড়লাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। অবশেষে আমরা উপস্থিত হতে পেরেছি মায়ের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মায়ের মন্দিরের ঠিক সামনের দিকটা মায়ের দালান এবং নিচে রয়েছে মায়ের উঠোন। এটি হচ্ছে গিয়ে স্বামী শারদানন্দজি মহারাজের কক্ষ, যেখানে উনি থাকতেন। এবং এই মুহূর্তে আপনি যে জায়গাটি দেখতে পাচ্ছেন, আপনারা এখানেই আমাদের মাকে যখন আরতি করা হয়, আমরা এখান থেকে বসে সে আরতি দেখি। এবং সে আরতি তো মানুষের মন প্রাণ সব জুড়িয়ে দেয়। এবং আজকের দিনে যেহেতু বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্যেই আরও একটা, যেহেতু আমাদের ছুটির দিনও, সেই জন্য আমরা ওই দিন উপস্থিত হয়েছিলাম মায়ের বাড়িতে। এবং আমাদের মতনই আরও প্রচুর ভক্তরা এসেছিলেন মায়ের পায়ে অঞ্জলি প্রদান করতে। মা এখান থেকে সব সময় বসে থাকেন আমাদের আশায়, কারণ মা নিজে মুখে বলেছেন, মা সতেরো মা, অসতেরো মা। সুতরাং এ আমাদের পরম প্রাপ্তি। মা আমাদেরকে তার চরণে আশ্রয় দিয়েছেন এবং এই জায়গায় গেলে পরে মানুষের মন বোধহয় এমনিই ভালো হয়ে যায়। এবং এখানে লক্ষ লক্ষ জপ হয় প্রতিনিয়ত, প্রতিদিন। এখানকার যে পজিটিভ ভাইবস, সেটা বোধহয় আমাদের জীবনের চলার পথে খুব পাথেয় হয়ে থাকে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের উঠোন, এবং সেই উঠোনের টুকু আর এদিকটা হচ্ছে গিয়ে স্বামী যোগানন্দ মহারাজের নামে যোগানন্দ হল। এখানে বিভিন্ন রকম পাঠ হয়, গীতা পাঠ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে সমস্ত কিছু। এরপর আমরা মায়ের ঘাটের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আর এই যে দিকটা আমরা ঘুরে দেখানো হচ্ছে, বিভিন্ন যখন অনুষ্ঠানগুলো হয়, যখন ভক্তদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণ হয়, তখন ওই জায়গা থেকেই প্রসাদ বিতরণ হয়ে থাকে। এই গলিটা দিয়ে আমরা বেরোই। আর এই জায়গাগুলো ভাবলে পরে খুব ভালো লাগে। এই জায়গায় মায়ের পাদস্পর্শ রয়েছে, এই চরণ, মানে এই জায়গার প্রতিটা ধূলিকণা বোধহয় আমাদের জন্য পরম প্রাপ্তির জায়গা। আমরা এসে উপস্থিত হয়ে গেছি মায়ের ঘাটে। এই সেই ঘাট যেখানে মা প্রতিনিয়ত ভোর 3:30 থাকতে উনি চলে আসতেন তার প্রাতঃকর্ম করার জন্যে। এবং এখানে তিনি স্নান টান করে তারপর আবার চলে যেতেন। এই হচ্ছে গিয়ে বাগবাজার স্টেশন, যেখান থেকে আপনারা খুব সহজেই মায়ের বাড়ির উদ্দেশ্যে পৌঁছতে পারবেন। এবং এই ঘাটে বোধহয় ঘন্টার পর ঘন্টা বসে কাটানো যায়। কিন্তু সেই মুহূর্তে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং প্রচণ্ড চলছিল বলে বান ডেকেছে বলতে পারেন। বেশ খানিকটা জোয়ারের খুব ঢেউ এড়িয়েছিল, সেই জন্য খুব একটা বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারিনি। এই সেই রেল লাইন। এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।